শুভ সকাল বন্ধুরা। দেখো আকাশের অবস্থা কীরকম অন্ধকার করে মেঘ করেছে। দেখো আমাদের গাছের এই ফুলগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর ফুলগুলো ফুটেছে, কি ভালো লাগছে না গাছটা। দেখো এখানে পটল ভাজা বসিয়েছি, পটল ভাজা হচ্ছে। আর এই পাশে বসিয়েছি অরহরের ডাল। আমি অরহরের ডালটা না কুকারে করি না, আমার ঠিক খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য আমি অরহরের ডালটা গামলাতেই করি। তো দেখো মোটামুটি আমার অরহরের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই যে তরকারি সব কুটে রেখেছি, এখনও হয়নি। তো এই পটল ভাজাটা আগে করে নিই, তারপরে আরও করছি আর কি আস্তে আস্তে। ভাতটাও সেই যে একবার ফুটিয়ে রেখে দিয়েছি, ভাতটা একদম লাস্টে বসাবো। তরকারিগুলো সব করে নিই তারপরে। দেখুন এখানে পোস্তটা আমি কুকারে বসালাম। পোস্তটার মধ্যে আমি আলুটা দিলাম, একটু জল দিলাম, আর আন্দাজ মতো নুন দিয়ে আমি কুকারে একটা সিটি দিয়ে নিচ্ছি। আর দেখুন আমার পটল ভাজাগুলো প্রায় হয়েই গেছে। আরও মুচমুচো করে ভাজবো তো, আর আরেকটু ওই পাশ ওই পাশ করে ভেজে নিই। দেখুন বললাম আর বৃষ্টি শুরু হয়ে গেল, বললাম না কালো করে মেঘ করেছে, কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, একদম চারিদিকটা যেন সাদা হয়ে আছে। দেখুন পটলগুলো ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে আমি সব সবজি দিয়ে একটা তরকারি করব। আর এই যে কুকারের সিটিটাও গ্যাসটাও বন্ধ করে দিলাম, একটা সিটি পড়ে গেছে। তো এখানে আমি পাঁচফোড়নটা দিয়ে দিই, পাঁচফোড়নটা দিয়ে দিলাম। একটু লালচে হয়ে গেলে সব দিয়ে দিচ্ছি। দেখুন পাঁচফোড়নটা একদম লালচে হয়ে গেল, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পড়বে শুধু একটা টমেটো। আগে এটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন মোটামুটি ভাজা হয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। দেখুন নুন দিয়ে দিলাম, আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম, আর টমেটোটাও কিছু করে দিয়ে দিলাম। সবগুলো ভালো করে মিশিয়ে এবারে গ্যাসটা লো করে একটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার চাটনি হয়ে গেল, আর এই পাশে আমার পোস্ত বাটাও হয়ে গেছে, এই পাশে তরকারিটাও হয়ে গেছে। দেখুন 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা নামিয়ে দিলাম। দেখুন পোস্তর আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, আমার কড়াতে তেলও গরম হয়ে গেছে। দেখুন এবারে তেলের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, পোস্তটাও দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবারে একটু ঢাকা দিয়ে জলটা একটু কমলে তারপরে নামাবো। দেখুন পোস্তটাও কমপ্লিট হয়ে গেল। পোস্তটা করলাম সে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে রকম পোস্ত হয়, ঝোল ঝোল পোস্ত, ঠিক সেই রকম পোস্ত করলাম। এমনি রাখবো, উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। আর ভাতটা এই যে বললাম সবার লাস্টে ভাতটা বসাবো। আর এই যে চিকেনটা এবার একটু গরম করব, বাস তাহলেই হয়ে গেল রান্না শেষ। যাই হোক
সব কিছুই দেখালাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।